ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, চৌবাচ্চার নল সংক্রান্ত প্রশ্নগুলো আলোচনা করব। এই প্রথম পর্যায়ে আমি তোমাদেরকে মেনলি 2 থেকে 3 ধরনের অঙ্ক করাবো একই প্যাটার্নে, যাতে করে এই সমস্ত কোয়েশ্চেনগুলো যখনই তোমাদের পরীক্ষায় আসবে তোমরা ইজিলি, খুব সহজেই যেন উত্তরগুলো 5 সেকেন্ডের মধ্যে করে দিতে পারো। কিভাবে অঙ্কগুলো ছোট করে তোমরা করবে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রশ্নটা পড়ে নেওয়া যাক। একটি চৌবাচ্চার সমস্ত জল 2টি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। যদি এরকম প্রশ্ন বলে যে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে বা পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে, মানে ভর্তি হবে, দেখো পূর্ণ কথাটা যখনই আমার থাকবে, মানে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে বা পূর্ণ চৌবাচ্চাটি আবার ভর্তি হবে, এরকম অঙ্ক যদি দেয় তখন আমরা একটা শর্টকাট ট্রিক মনে রাখবো। কি সেই ট্রিক, চলো দেখে নিই। এখানে দেখো আমাদের বলেছে কি, প্রথম যেটা তোমার নল, সেই প্রথম নলের জন্য 6 মিনিট বলেছে, আর দ্বিতীয় নলের জন্য বলে দিয়েছে আমাদের 3 মিনিট। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা দুটো নলের কথা বলা হয়েছে, তো দুটো নলকে আমরা মাথায় রাখবো খুব ভালো করে। এবার আমাদেরকে একটা শর্ট ট্রিক মনে রাখতে হয়। সেটা কি দেখো, আমাদেরকে করতে হবে এরকম অঙ্কের ক্ষেত্রে প্রথম গুণ দ্বিতীয়, মানে নলের সময় যেটা বলবে সেটা, ঠিক আছে? আমি নলের সময় আর লিখছি না, আশা করি তোমরা বুঝতে পারবে। বাই প্রথম যোগ দ্বিতীয়। আশা করি এটা বুঝতে পেরেছো। তো কি হয়ে যাবে দেখো, প্রথম আর দ্বিতীয়কে যদি আমি গুণ করি প্রথমে, তাহলে 6 গুণ 3 হবে, আর পরে যদি আমি যোগ করি তাহলে কি হয়ে যাবে, 6 যোগ 3, এটাই হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হয়ে যাবে দেখো, আমি এখানে 6 গুণ 3ই রেখে দিচ্ছি আর এখানে 9 করে দিচ্ছি, তো 3 তিরিককে 9 আর 3 দুয়ে 6। আমরা উত্তর তাহলে কত পেয়ে গেলাম, 2 মিনিট। যেহেতু অঙ্কের এই প্রথমের সময়টাও ছিল দেখো মিনিটে, আর দ্বিতীয় সময়টাও ছিল মিনিটে, তাই অঙ্কের উত্তর হয়ে গেল আমাদের মিনিটে। এবার দেখো অপশান বি এ আছে 2 মিনিট, তাই অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এর পরের অঙ্কটা দেখে নাও কি আছে। একটি চৌবাচ্চা 2টি নল দ্বারা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। 2টি নল একসাথে খুলে দিলে কত সময়ে পূর্ণ হবে? আগের মতোই অঙ্ক, এখানে একসঙ্গে পূর্ণ হওয়ার কথা বলেছে। যদি একসঙ্গে পূর্ণ বা একসঙ্গে খালি বলে, তখন আমরা আগের যে নিয়মটা করেছিলাম, যে টেকনিকটা তোমাদেরকে বলেছিলাম, সেই টেকনিকেই অঙ্কটা করব। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে কি করব আমরা, প্রথম সময় গুণ, মানে প্রথম নলের সময় গুণ দ্বিতীয় নলের সময় বাই প্রথম আর দ্বিতীয় নলের সময়টাকে আমরা যোগ করব, কত হয়ে যাবে 50। এবার কাটাকাটি যদি করি দেখো, 4 5 20, তাহলে উত্তর কত হয়ে যাবে, 3 4 12, তাহলে আর 12টা কি হয়ে যাবে, মিনিট। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এর পরের অঙ্কটা একটু পড়ে নাও। এটা একটু আলাদা, কিন্তু প্রসেস কিন্তু আমাদেরকে একই রাখতে হবে। কি অঙ্কটা চলো দেখে নেওয়া যাক। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় ভর্তি করা হয়। দ্বিতীয় পাইপ দিয়ে ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগে। 2টি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 2/3 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথম যেটা নল, তাহলে প্রথম নল আমি এখানে ফার্স্ট লিখে তোমাদেরকে বোঝাচ্ছি কত সময় লাগছে, এখানে 5 ঘন্টা। আর এটা যেটা সেকেন্ড, মানে দ্বিতীয় নল, দ্বিতীয় নলে কত সময় লাগবে দেখো, 3 ঘন্টা। ঘন্টার হিসাব আছে, তাহলে বুঝতে পারছো অঙ্কটা। এবার কি বলেছে, 3 ঘন্টা সময় লাগে, 2টি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 2/3 অংশ ভর্তি করতে হবে। তো আমাদেরকে কত অংশ ভর্তি করার কথা বলছে এখানে দেখো, 2/3 অংশ, মানে এই দুটোকে একসাথে নিয়ে আমাদেরকে 2/3 অংশ ভর্তি করতে বলা হচ্ছে। তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, আমাদের নিয়মটা কিন্তু একই থাকবে। নিয়মটা কি ছিল আগে, প্রথম নলের সময় গুণ দ্বিতীয় নলের সময় বাই প্রথম নলের সময় যোগ দ্বিতীয় নলের সময়। তো ওটা আমরা আগে করে ফেলি। দেখো প্রথমে কি হয়ে যাবে, 5 গুণ 3, আর যদি 5 যোগ 3 এটা করি,
তার সাথে আমরা কি করব, আমাদেরকে একটা সময় বলে দিয়েছে, মানে অংশ বলে দিয়েছে, সময় বলে দিয়েছে আমরা করে নিলাম। এবার যে অংশটা বলেছে সেই অংশটাকে আমরা গুণ করব সব সময়। তাহলে দেখো এবার আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে কিভাবে কাটাকাটিটা করব, তাহলে 5 গুণ 3 এটা লিখে দিচ্ছি, এখানে 8 লিখে দিচ্ছি। দেখো আমরা যদি এখানে গুণ ফর্মেই লিখি না তাহলে আমাদের অঙ্কটা সুবিধে হবে করতে, তাই এটা আমি আর গুণ করছি না, কারণ কাটাকাটি করলে তো অটোমেটিকই আমাদেরকে ভাঙতে হবে। তো এবার দেখো 3 3 কেটে দিলাম উপরে, আর 2 এর সাথে যদি কাটি এটা হয়ে গেল কি 4। উত্তর কত পেয়ে গেলাম আমরা, 5 এর 4। তাহলে কত সময় লাগবে দেখো, 5 এর 4 ঘন্টা। অঙ্কটা পুরোটাই আমাদেরকে যেহেতু দেখো ঘন্টাই বলেছে হিসাব করতে, প্রথমটা আর দ্বিতীয়টা, তার জন্যই আমাদেরকে কিন্তু উত্তরটাও যেটা বেরোবে সেটাতে ঘন্টায় লিখতে হবে। দেখো উত্তর কত হয়ে গেল, 5 এর 4। এবার অপশানগুলোর দিকে চোখ দাও, কোথায় আছে 5 এর 4, অপশান বি আছে 5 এর 4, তাই এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আশা করি তোমাদের আজকের এই প্রসেসটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।